আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের কোরবানির ঈদ স্পেশাল ভুরি ভুনা করে দেখাবো। আমি যেভাবে রান্না করি সেভাবে যদি আপনারা করে খান অবশ্যই কিন্তু মজা পাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি কিন্তু এখানে গরুর ভুঁড়ি নিয়েছি 1400 গ্রামের মতো। পরিষ্কার করে হয়তো আরও একটু কমে গেছে। আর এটা অবশ্য পরিষ্কার অবস্থায় পাওয়া যায়, স্বপ্ন থেকে আমি নিয়ে এসেছি এটা। আর এটাকে আমি প্রথমেই লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, কারণ সেদ্ধ করার পরে এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করে নিয়েছি, একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। কোথাও কিন্তু কোনো ময়লা টয়লা নেই। বটির মাধ্যমে আমি চেষে যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে দিয়েছি। এখন আমি যে কাজগুলো করব, একটা প্যানে আমি ভুঁড়িগুলো নিয়ে নিচ্ছি। তো 1400 গ্রাম ভুঁড়ি হয়তো বা 1200 গ্রাম হবে এখন কোটা বাছার পর। তো এখানে আমি এখন সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভরে ভরে 1 টেবিল স্পুন পরিমাণ, আদা বাটাও দিয়ে দিলাম একদম উঁচু করে 1 টেবিল স্পুন পরিমাণ। আপনারা চাইলে কিন্তু মশলাগুলো আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়োটা আমি যেরকম ঝাল খাবো সেরকম দেব, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আপনারা যদি চান আরও বেশি করে বাটা মশলাগুলো দিতে পারেন, যদি গ্রেভিটা বেশি রাখতে চান। যেহেতু আমি একটু শুকনা শুকনা ভাজা ভাজা করব, সে কারণে আমি মশলাগুলো একটু কম করে দিলাম। ভুঁড়িতে বেশি মশলা আমার কাছে ভালো লাগে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেব না, কারণ এগুলো কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। আর আরও একটু রসুন বাটা আমি দিয়ে দিলাম, 1 টিস্পুন পরিমাণ হবে আর কি। তো যেহেতু এগুলো মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে, যার কারণে আমি এখন বেশি পানি দিচ্ছি না, কম করে পানি দিয়ে মশলাটা দিয়ে সব কিছু একবারে চুলায় বসিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভি রাখেন এই ভুঁড়ি ভুনাতে, তাহলে কিন্তু একটু ঝোল ঝোল সহ নামিয়ে নেবেন, তারপরে বাগার দেবেন। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, যে কারণে মশলাটা আমি শুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ঝোলটা বেশি রাখবো না। এখন আমি একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে তারপর নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, অল্প একটু রাখছি আর কি, এটুকু লাগবেই। আমি একটু ভাজা ভাজা ভুঁড়ি ভুনা পছন্দ করি, মশলার মধ্যে ডুবে থাকা ভুঁড়ি ভুনা আমার কাছে ভালো লাগে না। এখন আমি এটা কিন্তু বাগার দেব। একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম তেলে। খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে শুকনা মরিচ, তারপরে দেশি রসুনের কোয়াগুলো আস্ত অবস্থায় দিতে পারেন। আমি আর দিচ্ছি না। পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে কিন্তু অবশ্যই ভুঁড়ি ভুনা করে খাবেন, দেখবেন এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসুন। এই যে দেখতে পাচ্ছেন আমি শুকনো শুকনো রেখেছি। একটু যদি আপনারা ভেজা ভেজা পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই মশলাটা বাড়িয়েও দিতে পারেন, আর একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন, তারপর বাগার দিয়ে দেবেন।
এই যে দেখুন আমারটা কিন্তু হয়েই গেছে। এটা যে এত মজার একটা ভুঁড়ি ভুনা রেসিপি, মানে বলে বোঝাতে পারবো না। আমি গরুর মাংসের থেকে গরুর ভুঁড়ি মনে হয় বেশি পছন্দ করি। এরকম পোড়া পোড়া হয়ে আসলে নামিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে কিন্তু খুব বেশি পোড়া পোড়া দেখা যাচ্ছে না, বাস্তবে কিন্তু অনেক বেশি পোড়া পোড়া দেখা যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নেবেন। এটা কিন্তু মুড়ি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়, এবং কি এমনি এমনিও খেতে পারবেন আপনারা। আমি কিন্তু ভুঁড়ি এমনি এমনি খেতেই বেশি পছন্দ করি, আর মুড়ি অথবা ভাত দিয়েও খাই। তবে আমার কাছে এমনি এমনি খেতে অনেক বেশি মজা লাগে। যেদিন আমি ভুঁড়ি ভুনা করি সেদিন কিন্তু আমি এমনি এমনি সারা দিনই খালি টোকাইতেই থাকি, 1 পিস 2 পিস করে করে নিয়ে নিয়ে, এত পছন্দ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।